যদি ওনাদেরকে ন্যূনতম 20% বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায়, তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন। আগামী 6 মাস 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকুক, বাচ্চারা রেস্টে করুক, শিক্ষকরা প্রয়োজনে যে যা পারে রিক্সা ভ্যান চালিয়ে খাক। সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে, এমপিরা আনতে পারবে, এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না। বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয়, যেখানে সিএনজি উঠতে পারে না, তখন রাজকোষ ফাঁকা হয় না। আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে, তাদেরকে 2000 টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ করে সচিবালয়ে মিটিং করা লাগে। তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার, এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে 1 কোটি টাকা খরচ করে সফর দিয়ে আসা লাগে। সরকার আপনার বিনীত অনুরোধ জানাই, আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি। সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয়, বলে না এটা আপনারা করেন না, এটা আমরা এসে করবো, তাইলে আমাদের নাম হবে। এর আগে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে, শিক্ষকদের পক্ষে আর কোনো পরিবর্তন নাই। ভাইরা আমার, যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয়, তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি। লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে, এইটা পড়ালেখা না করাইয়া পোলাপান নৈকদিন লিস্টে রাখলেও দেশের উন্নয়ন হইত। আবার দেখেন, শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি, ইউনো অফিস, জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে, আইসিটি ট্রেনিং। এই সেই 7 দিন ট্রেনিং এ গেলে 10,000 টাকা পাবে। কেউ বলে না যে এই 10,000 টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষা অফিসারে প্রত্যেক শিক্ষকের 2-3 হাজার টাকা করে আবার ঘুষ দেওয়া লাগে। আপনারা কেউ সামনে স্বীকার করবেন না, কিন্তু কথা সত্য মিলে বলেন। একটা ঢাকায় যদি ট্রেনিং এ আসে, সেই ট্রেনিং এর জন্য প্রথম দেওয়া লাগে উপজেলা শিক্ষা অফিসারের অ্যাসিস্ট্যান্ট 1,000। তারপরে এটা এখন আর টাকায় না, এখন পার্সেন্টেজ পুরো প্রোগ্রামের। এখন আবার কেমন হইছে, যাবে শিক্ষক একটা উপজেলা দিয়ে 10 জন, এখন 10 জনই বলছে ঠিক আছে আমি 2000 টাকা করে দিব। তখন নিলাম ঢাকায়, কিরম নিলাম, যে তার পুরো যেই টাকা পাবে তার থেকে যত % বেশি দিবে তাদেরকে তারা নাম পাঠাবে। এই কইরা এখন আফসোসটা বলি, সচিবদের এই নিয়ে কোনো দুঃখ নাই, সামরিক বাহিনীর নাই, রাজনীতিবিদদের নাই। কারণ বাংলাদেশের আমলারা, বাংলাদেশের সুশীল সমাজ, অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে, উপজেলায়, জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না। এই শিক্ষকের ভ্যাট ট্যাক্সের টাকায় তার বাচ্চা পড়ে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আর একটু বড় হইলে তারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া পাঠিয়ে দেয়। সুতরাং তার তো কোনো আফসোস নাই। সরকার বাহাদুর, আল্লাহর রাস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন। এই তারিখ বাঁকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মাইর খেয়ে এখানে আছে, এদের 90% এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসছে। প্রতিবার টাকা ধার করে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। যদি দেশ বাঁচাইতে চান, শিক্ষা বাঁচাইতে হবে। শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। যদি মনে করেন আপনাদের একটু ব্রেক নেওয়া দরকার, তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ, লেখাপড়া তো অনেক হয়েছে হাসিনার আমলে, পোলাপান লাগে বছরখানিক রেস্টে থাকুক, শিক্ষকরাও রেস্টে থাকুক। আপনারা ফাঁকে রাজকোষ একটু টাকা জমাই ফেলেন। শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1,500, বাড়াইছে 1,500। তাইলে শিক্ষা প্রতিষ্ঠা আপনারা বলি 1,500 টাকা না, 15,000 টাকায় ইনকিলাব মঞ্চে আপনারা একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? যদি 15,000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন, তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নেই। আমাদের দাবি
কয় টাকা বাড়ি বেরোর জন্য স্লোগান দেওয়া লাগে? 2500 টাকা। 15,000 টাকা যার বেতন, সে 15% টাকা চায় ওষুধের জন্য। এইটা আবার দেশে স্লোগান দিয়ে আদায় করা লাগে। মানে এর থেকে লজ্জা আমরা জাতিগত কোথায় যাবো? বন্ধুরা, আপনাদেরকে বলি, সামনের নির্বাচনের আগেই আপনাদের ন্যূনতম ন্যায্য অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। আপনারা কোন রাজনৈতিক দলের পকেটে ঢুকেন না, স্বতন্ত্র আন্দোলন করবেন, স্বতন্ত্র বাংলাদেশ আপনাদের সাথে থাকবে। যদি ওনাদেরকে ন্যূনতম 20% বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায়, তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন। আগামী 6 মাস 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকুক, বাচ্চারা রেস্টে করুক, শিক্ষকরা প্রয়োজনে যে যা পারে রিক্সা ভ্যান চালাই খাক। যেদিন ন্যূনতম তার চিকিৎসার কিছু টাকা আর বাসা ভাড়ার টাকাটা দিয়ে তারা ফিরে দিতে পারবেন, সেদিন আবার স্কুল কলেজ খুলে দিয়ে। আপনাদের জন্য শুধুই আমরা দোয়া করি এবং আপনাদের সকল ন্যায্য আন্দোলনে ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আছে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।